একটি সাপ বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন অনুসরণ করত। আসলে ওই সাপটি ছিল দুষ্ট একটা জিন। সে মূলত বড়পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেকদিন পরিকল্পনা করার পরও সে বড়পীরকে কোনো বিপদে ফেলতে পারছিল না। এই দুষ্ট সাপটির পরিকল্পনা ছিল যে যে করেই হোক গাউসুল আজম বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার নেক আমল থেকে সরিয়ে ফেলবে এবং তাকে গোমরাহিতে পতিত করবে। কিন্তু শত পরিকল্পনার পরও এই সাপরূপী দুষ্ট জিন যখন কোনো ক্ষতি করতে পারছিল না বড়পীরের, তখন সে সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেওয়ার জন্য শয়তানের কাছে উপস্থিত হল। হে শয়তান, আমি বড়পীরকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে। লোকেরা তাকে খুবই সম্মান করে, শ্রদ্ধা করে, আর এই ব্যাপারগুলো আমার একদমই সহ্য হচ্ছে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও, পরামর্শ দাও, যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ইমানের পথে না আনতে পারে আর কাউকে কালেমা না পড়াতে পারে। সাপের কথা শুনে শয়তান খুবই খুশি হল এবং সাপটিকে শক্তি দান করল। এভাবেই শয়তানের কাছ থেকে সাপরূপী দুষ্ট জিনটি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে চলে গেল। এদিকে একদিন বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষা প্রতিষ্ঠানে তার শিষ্যদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরাও উপস্থিত ছিলেন। তারা সকলে বেশ মনোযোগের সাথে এবং আদবের সাথে বড়পীরের বয়ান শুনছিলেন। বিশাল বড় এই জমায়েতে বড়পীর এমনভাবে বয়ান করছিলেন যে সকলেই মগ্ন হয়ে তার বয়ান শুনছিলেন, কারো কোনো হুঁশ ছিল না। এমন সময় সেই দুষ্ট সাপটি জমায়েতের মাঝখানে দেয়ালের উপরে ছাদ থেকে নিচে পড়ে গেল। এতে করে উপস্থিত সকলের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। আকার আয়তনে এই সাপটি ছিল বিশাল বড়। সাপটি বড়পীরকে হামলা করল। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে লাগলো। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত, তারা বড়পীরের চিন্তায় পেরেশান হয়ে উঠল। কিন্তু বড়পীর তার জায়গা থেকে একটু নড়লেন না। তাঁর চেহারায় কোনো ভয় বা আতঙ্কের কোনো ছাপই ছিল না, বরং তিনি নিশ্চিন্তেই বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে বড়পীরের পায়ের উপরে উঠে বসল এবং ধীরে ধীরে তার শরীর মুবারক পেঁচিয়ে ধরল। এভাবেই একটা পর্যায়ে সে বড়পীরের ঘাড়ে পেঁচিয়ে ধরল। কিন্তু এত কিছুর পরও বড়পীর বিন্দুমাত্র আতঙ্কিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না। বড়পীরের মাঝে এ সাপটি নিয়ে যেন কোনো চিন্তাই ছিল না। এবারই সাপটি বড়পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং তার সাথে কথা বলতে শুরু করল। সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন বহুদিন পর কেউ শত্রুকে নিজের কবজায় পেয়েছে। বড়পীরের সাথে কিছুক্ষণ কথা বলে সেই সাপটি চলে গেল। লোকেরা অবাক হয়ে একটু দূর থেকে এই অদ্ভুত দৃশ্যটি দেখতে লাগলো। তারা ভেবেছিল সাপটি হয়তো বড়পীরের কোনো ক্ষতি করবে, কিন্তু এমন কিছু ঘটল না। এরপর সে সমস্ত লোকজন বড়পীরের সামনে আবার হাজির হলো। হুজুর, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা। এত বড় একটা সাপ, এত ভয়ঙ্কর, ইচ্ছে করলে যে কাউকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছু করল না। আপনার সামনে দাঁড়িয়ে সাপটি কি বলল হুজুর? এবারে বড়পীর বললেন, তোমরা যে সাপটি দেখেছ সে ছিল আমাদের একটা দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায়, এখানে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বন্ধ হয়ে যায়। সে বহুদিন ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে আমাকে পেঁচিয়ে ধরতে থাকে তখন তার মনে হতে লাগলো তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। এরপর এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। আর তোমরা বলছিলে সাপটি কি বলেছিল? সাপটি আমার কাছে এসে বলল, হে গাউসুল আজম, এই দুনিয়ায় অনেক বড় আল্লাহওয়ালা নেককার বান্দা দেখেছি, যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির যেত না। আমি তাদেরকেও ইমানের পথ থেকে বিচ্যুত করে ফেলেছি, সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। তখন আমি সাপটিকে বললাম, জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ তাআলা। তুই সামান্য একটি সাপ মাত্র, একদিন তোরও মৃত্যু হবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আরে, সবচেয়ে বড় হেফাজতের মালিক তো সেই আল্লাহ তাআলা। এ কথা শুনে সাপটি সেখান থেকে চলে গেল। বড়পীর পুনরায় তার বয়ান করতে শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন। সাপটি মনে মনে ভাবতে লাগলো, এই পীর এতগুলো মানুষের সামনে বয়ান করছিল, আমি তার কিছু করতে পারলাম না, কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না।
আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়ব। এত ঘৃণিত ইচ্ছেই ছিল এই সাপরূপী দুষ্ট জিনটির। প্রকৃতপক্ষে এই সাপটি জানতই না তিনি সাধারণ কোনো পীর নন, তিনি হলেন পীরদের পীর, বড় পীর গাউসুল আজম হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, সাপটি অপেক্ষা করতেই থাকল কিভাবে বড় পীরের ক্ষতি করা যায় এবং তাকে ইসলাম থেকে সরিয়ে আনা যায়। একদিন সাপরূপী সেই জিনটি সুযোগ পেয়ে গেল। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। মহান আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সেই সাপরূপী জিনটি হাজির হল। এসেই সে বড় পীরের সেজদার জায়গায় মুখ হা করে বসে পড়ল। আর সাপটি খুবই অহংকারের সাথে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে। যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় পেতেন না। তার চেহারা মুবারকে কোনো ভয় বা আতঙ্কের ছাপও ছিল না। যখন তিনি সেজদায় যাচ্ছিলেন, সেজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, সাধারণ একটা পোকা মাত্র, যার কোনো ক্ষতি করার শক্তিই নেই। কিন্তু সাপটি পিছু হটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও পীরদের পীর বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নির্বিঘ্নে নামাজ পড়ছিলেন। এবারে সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে গেল। সে কুর্তির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। সাপটি সর্বাত্মক চেষ্টা করল বড় পীরের নামাজকে কিভাবে নস্যাৎ করা যায়। সাপটি ভাবছিল কোনো না কোনো সময় বড় পীরের মনোযোগ তো নষ্ট হবেই, তার নামাজ ছুটে যাবেই। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলো না, বরং তিনি সম্পূর্ণ নামাজ সম্পন্ন করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। সালাম ফেরানোর সাথে সাথে সাপটি কিছু না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সাপটি কোথা থেকে এসেছিল, কেন এসেছিল, কিছু বলল না। পরের দিনের ঘটনা, বড় পীর ওই মসজিদে আবার নামাজ পড়তে গেছিলেন। সেখানে তিনি খেয়াল করলেন মসজিদের দরজার সম্মুখে বড় আকৃতির একজনকে দেখতে পেলেন। সে সেখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল। সে অসহায় দৃষ্টিতে বড় পীরের দিকে তাকাচ্ছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল, যারা ছিল জিন। বড় পীর তাকে দেখেই বুঝে ফেললেন এটি আর কেউ নয়, সে একজন জিন। জিনটি অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসলো এবং হাত জোড় করে মাপ চাইতে থাকল। একই সাথে এসে বিলাপ করে কাঁদতেও লাগল। কান্না থামিয়ে সে জিন বলল, হুজুর, আমি এক জাহান্নামী জিন, আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গেছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এ কারণেই বসে থাকতাম যে আপনাকে যেন আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে যেন শেষ করতে পারি। আমি সেই সাপ যে কিনা আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বেও বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তার ঈমান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি তার ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ান থেকে আপনাকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি জোগাড় করেও আমি আপনার এবং আল্লাহ তাআলার মহব্বত থেকে আপনাদেরকে পৃথক করতে পারিনি। এবার বড় পীর বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না। আমি শুধু কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এ কারণেই জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সে জিন বলল, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মুসলমান হতে চাই। এরপর সে জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন তাঁর কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একদা ভ্রমণ করতে গেলেন। ভ্রমণ করতে করতে তারা একটা পর্যায়ে মনোমুগ্ধকর একটা বাগান দেখতে পেলেন। বাগানের ভেতরটা এত সুন্দর, এত চমৎকার দৃশ্য, তারা মোহিত হয়ে গেলেন। আর এমনইভাবে কখন যে সময় চলে গেল তারা বুঝতেই পারলেন না। ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। বাগানে নানা প্রকার ফুল, ফল, ময়ূর পাখা মেলে নাচ করছে, ফুলে ফুলে ভ্রমর মধু আহরণ করছে, প্রজাপতি ডানা মেলে চমৎকারভাবে উড়ে বেড়াচ্ছে, গাছের ডালে বসে মনের আনন্দে কোকিল কুহু কুহু ডাকছে। সমস্ত বাগান মোহিত হয়ে আছে। তারপর তারা সবাই একটা জায়গায় বসে পড়লেন। এখানে বলে রাখছি, তাদের সাথে বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন খাদেমও ছিলেন। সেই খাদেম বসা থেকে উঠে তাদেরকে রেখে বাগানের অন্যদিকে হাঁটতে লাগলেন এবং বাগানের সৌন্দর্য অবলোকন করতে লাগলেন। সেই খাদেম হঠাৎ করে দেখলেন বড় একটি দৈত্যাকার সাপ তাঁর দিকে এগিয়ে আসছে। তখন সে খাদেম সাপটিকে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠির আঘাতে সেই সাপটি সেখানেই মরে গেল। পুরো ঘটনায় খাদেম অনেকটা ভয় পেয়ে যান।
ভীত হয়ে তিনি তার বন্ধুদের কাছে চলে যান। ঠিক এমনই সময় পুরো বাগানে ঘোর অন্ধকার নেমে আসে। এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখাই যাচ্ছে না। খাদেম তখন আরও ভয় পেয়ে গেলেন। অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বেগে ঝড় আসলো। খাদেম আরও ভয় পেয়ে গেলেন। একে তো ঝড় তুফান, এর মধ্যে অন্ধকার, তিনি কিছু দেখতে পাচ্ছেন না বলে পথে চলতে পারছেন না। খাদেম যেখানে অবস্থান করছিলেন সেই জায়গাটাতে ধোঁয়া বের হচ্ছিল এবং সে ধোঁয়া থেকে বড় একটা দৈত্য বের হয়ে আসলো। দৈত্যকে দেখে বড় পীরের খাদেম ওখানেই জ্ঞান হারালেন। এরপর সেই দৈত্যটি খাদেমকে সেখান থেকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার বন্ধুদেরকে নিয়ে বড় পীরের খাদেম ওই বন্ধুকে খুঁজতে শুরু করলেন। তারা অনেকক্ষণ ধরে চিন্তা করছিলেন তিনি আসছেন না কেন। খোঁজাখুঁজির একটা পর্যায়ে ঝড় থেমে গেল, অন্ধকার কেটে গেল। চারদিকে খোঁজাখুঁজি করেও তারা কোথাও বড় পীরের খাদেম তাদের ওই বন্ধুকে খুঁজে পেল না। তারা ভীষণ চিন্তিত হয়ে গেলেন। এদিকে বড় পীরের খাদেমের জ্ঞান ফিরে আসলো। তিনি দেখলেন বড় একটা প্রাসাদে পড়ে আছেন। তিনি এও দেখলেন তাঁর পাশে একটা মৃতদেহ পড়ে আছে এবং তাদের পাশে বিশাল একটা দৈত্য তলোয়ার নিয়ে ক্রোধে পায়চারি করছে। তার চেহারা দিয়ে যেন অনেকটা আগুন বেরুচ্ছে। সেখানকার অবস্থা দেখে বড় পীরের আত্মা অনেকটা কেঁপে উঠল। তিনি শোয়া থেকে উঠে দাঁড়ালেন। তাকে দেখে ওই দৈত্য আরও রেগে গেল। সেই দৈত্যের চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছিল। সেই দৈত্যরাজ নিজেকে সংবরণ করে কিছু সময় পর বড় পীরের খাদেমকে বলল, কোন অপরাধে তুমি আমার পুত্রকে হত্যা করেছ? সে তোমার কি ক্ষতি করেছে? তাকে হত্যা করে তোমার কি লাভ হয়েছে? অকারণে তুমি কেন তাকে হত্যা করলে? বড় পীরের খাদেম তখন ভয়ে কাঁপতে লাগলেন এবং বললেন, হে দৈত্যরাজ, আমি কাউকে হত্যা করিনি। এমন নির্দয় কাজ আমার দ্বারা কখনো হয়নি। এবারে দৈত্য আরও রেগে গেল। তুই নরাধম, তুই তোর লাঠির আঘাতে আমার পুত্রের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস। এখনো তোর হাতের সেই লাঠি আমার মৃত পুত্রের কাছেই রয়েছে। মিথ্যে কথা বলে অপরাধ অস্বীকার করলেও বাঁচার কোনো উপায় নেই। আমার হাতের এই তলোয়ার দিয়ে তোর গর্দান কেটে আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। তখন বড় পীরের খাদেম অনেকটা সাহস নিয়ে বলল, হে দৈত্যরাজ, আমি কোনো মানবকে হত্যা করিনি, কিন্তু কিছুক্ষণ পূর্বে আমি বাগানে বেড়ানোর সময় একটা কাল বিষধর সাপকে হত্যা করেছি। দৈত্যরাজ এবার অস্থির হয়ে গেল। সে চোখে লাল বর্ণ ধারণ করে বড় পীরের খাদেমকে প্রশ্ন করল, বিনা কারণে কেন সাপকে হত্যা করলে? তখন বড় পীরের খাদেম সেই দৈত্যকে একটি হাদিস শোনালো, কোনো কষ্টদায়ক কোনো হিংস্র প্রাণী কষ্ট দেওয়ার পূর্বেই তাকে হত্যা করো। কাজেই আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাপটিকে হত্যা করেছি। আমি জেনে শুনে আপনার পুত্রকে হত্যা করিনি। তখন সেই দৈত্য বড় পীরের খাদেমকে বলল, তুই হিংস্র জীব। আমার পুত্র কালসাপের রূপ ধরে বাগানে আত্মগোপনের চেষ্টা করেছে, আর তুই তখন আমার পুত্রকে হত্যা করেছিস। তবুও বলছিস তোর অন্যায় হয়নি? আমি তোকে মৃত্যুদণ্ড দেব, আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। এরপর দৈত্যরাজ তাদের কাজের বিচারালয়ে সেই বড় পীরের খাদেমকে নিয়ে গেল। দৈত্য কাজের কাছে নালিশ করল। এরপর কাজী উভয় পক্ষের কথা শুনে বড় পীরের খাদেমকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ করলেন। জল্লাদ সেই খাদেমকে হত্যা করার জন্য বদ্ধভূমিতে নিয়ে আসলো। বড় পীরের খাদেম যখন দেখলেন যে তার জীবন রক্ষা করার আর কোনো উপায় নেই, তখন তিনি উচ্চস্বরে এবং ভক্তি সহকারে গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে শুরু করলেন। মৃত্যুর ভয়ে তাঁর সর্বশরীর কাঁপছিল। অন্যদিকে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার কথা মনে পড়ছিল, কারণ তিনি নিশ্চিত তার মৃত্যু নিকটবর্তী। তখন তিনি মহান রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করলেন। একই সাথে তার পীর বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নাম ধরে ডাকতে শুরু করলেন। হুজুর, আমাকে চিরজনমের মতো বিদায় দিন। আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকতে পারবো না। হঠাৎ করে বড় পীরের খাদেম লক্ষ্য করল যে বিদ্যুৎ গতিতে একটা অশ্বারোহী যোদ্ধা এগিয়ে আসছে। ওই বীরপুরুষটি এসে তার তরবারির আঘাতে জল্লাদকে হত্যা করে ফেলল। এদিকে রাজপুরীতে শোরগোল বেঁধে গেল। দৈত্যরাজ এ অবস্থা দেখে অবাক হয়ে গেল। সে বড় পীরের খাদেমের কাছে আসলো, এসে বলল, আপনি কে? আমার কাছে বিশদ বর্ণনা দিন। তখন বড় পীরের খাদেম বললেন, আমি বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন খাদেম। দৈত্যরাজ তখন বলল, আমাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি।
আপনি বড় পীরের খাদেম, এটা যদি আমাকে আগে বলতেন তাহলে এমন ব্যবহার করতাম না। আমি আমার কৃত অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। তখন বড় পীরের খাদেম বললেন, তুমি দৈত্যরাজ হয়েও মানব সন্তান বড় পীরের নাম শুনে এমন পরিবর্তন হয়ে গেলে এত সম্মান তাকে কেন করো? উত্তরে দৈত্যরাজ বলল, যখন বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আরাধনায় বসেন, তখন দুনিয়ার সমস্ত দৈত্য দানব পশু পাখি তাঁর নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে ওঠে। যখন তিনি আল্লাহর আরশের দিকে তাকান, তখন আকাশ পাতাল কাঁপতে থাকে। এ কথা বলে দৈত্যরাজ বড় পীরের খাদেমকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে বড় পীরের খাদেম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ও তার বন্ধুদের কাছে আসলেন। তাকে পেয়ে তারা সকলে অনেক আনন্দিত হল। তখন খাজা হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় পীরের খাদেমকে বললেন, বন্ধু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ ধরে খুঁজে আমরা হয়রান, তোমার বিচ্ছেদ যাতনায় আমরা অস্থির হয়ে উঠেছিলাম। তখন বড় পীরের খাদেম সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর পাড় ধরে হাঁটছিলেন। এমন সময়ে তিনি একজন বৃদ্ধা মহিলাকে নদীর তীরে কাঁদতে দেখলেন। তিনি একটু এগিয়ে গেলেন, যে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, কাঁদছেন কেন? বৃদ্ধা মহিলাটি বলল, আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি? আমি তো শুধু আজকে কান্না করছি না, 12টি বছর ধরে এই নদীর তীরে বসে আমি প্রতিদিন কান্না করছি। কেউ তো আমাকে জিজ্ঞেস করল না আমি কেন কাঁদছি। আজকে প্রথম তুমি জিজ্ঞেস করলে। আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলে তো কোনো লাভ নেই। বড় পীর তখন বললেন, ও বুড়িমা, তুমি আমাকে কারণটি বলতে পারো। হতেও তো পারে মহান রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার করতে পারেন। তখন বুড়িমা বলল, বৎস, শোনো তাহলে। আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ সম্পন্ন করে আমার পুত্রবধূ ও আমার পুত্র বরযাত্রী সহ ফিরছিল। এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়ে গেল। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, নববধূ ও বরযাত্রী সকলেই মৃত্যুবরণ করে। সকলেই এই নদীতে ডুবে যায়। তারপর থেকে 12টি বছর হয়ে গেল। আমার ছেলের কথা স্মরণ হলে, আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিন আমি এই নদীর তীরে বসে কান্না করি। তখন বড় পীর বললেন, আচ্ছা বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে তোমার পুত্র, পুত্রবধূ, বরযাত্রী সকলকে ফিরিয়ে দেন, তবে কি তুমি খুশি হবে? তখন বুড়ি বলল, বৎস, এসব তুমি কি বলছো? 12টি বছর হয়ে গেল তারা মারা গেল, না জানি তাদের মৃতদেহ হাড় গোড় কোথায় আছে। তারা এই নদীতে কে কোন মাছের পেটে চলে গেছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে? এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংগঠিত হয়েছে? এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংঘটিত হয়েছে বলো? তখন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বুড়িমা, আল্লাহ তাআলা পারেন না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত পুত্র এবং পুত্রবধূকে কেন জীবিত করতে পারবেন না? এরপর বড় পীর মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, এই বুড়ির পুত্র, পুত্রবধূ এবং বরযাত্রী সকলে আজ থেকে 12টি বছর পূর্বে পানিতে ডুবে মারা গেছে। হে রাহমানুর রাহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ ও বরযাত্রী সকলকে আবার ফিরিয়ে দাও। মহান রাব্বুল আলামিন বড় পীরের এই ফরিয়াদ শুনে বললেন, ও আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে তারা মারা গেছে, না জানি তারা কে কোন মাছের পেটে আছে এবং গলে পচে তারা বিক্ষিপ্ত হয়ে আছে। 12 বছর আগে মৃত্যুবরণ করা এই মানুষগুলোকে একমাত্র পরকালেই জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি তাদেরকে জীবিত করা হয়, তাহলে তো দুনিয়ার নিয়মের বরখেলাফ হয়ে যাবে। এখন যদি তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নেজামের খেলাফ হয়ে যাবে। তখন বড় পীর বললেন, হে আল্লাহ, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংঘটিত হবে।
কিয়ামতের দিন তুমি যদি লক্ষ লক্ষ বনি আদমের বিক্ষিপ্ত দেহগুলোকে একত্রে করতে পারো, তবে আজ থেকে মাত্র 12 বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে একত্রে করতে পারবে না? হে রাহমানুর রাহিম, তোমার কাছে অসম্ভব বলে তো কিছু নেই। তুমি যদি চাও সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে সামান্য একটা ব্যাপার। তখন আল্লাহ তাআলা বললেন, ও আব্দুল কাদির, আর কিছু বলতে হবে না। আমি এক্ষুনি এই বুড়ির ছেলে, তার পুত্রবধূ এবং বরযাত্রীসহ যারা এই নদীতে ডুবে মারা গেছে তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বুড়ির সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রী সকলেই আজ থেকে 12 বছর পূর্বে মারা গেল। নৌকাসহ তারা সকলে ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। আল্লাহর অপার কুদরতের এই খেলা দেখে বুড়িমা হতভম্ব হয়ে গেল। বুড়িমা পুত্র এবং পুত্রবধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমি 12 বছর পর আমার পুত্র এবং পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। অতঃপর বুড়িমা খুশি মনে তার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে বাড়িতে চলে গেলেন এবং বড় পীরও সেখান থেকে তাঁর নিজ গন্তব্যে ফিরে গেলেন। বড় পীর যখন মায়ের পেটে, তখনকার একদিনের ঘটনা। পিতা হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিশেষ কার্য উপলক্ষে বাড়ির বাহিরে অবস্থান করছিলেন। এদিকে গর্ভবতী বৃদ্ধা মা ফাতিমা রহমতুল্লাহ আলাইহি একাকী গৃহে অবস্থান করে মহান রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় বাড়ির বাহিরে একজন ভিখারি এসে লা ইলাহা ইল্লাল্লাহু বলে ভিক্ষা চাইল। ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইলে ফাতিমা রহমতুল্লাহ আলাইহি তার ইবাদত স্থগিত করে ভিক্ষা দেবার জন্য প্রস্তুতি নিলেন। পুণ্যবতী রমণী ফাতিমা রহমতুল্লাহ আলাইহি কখনও ভিক্ষুককে নিরাশ করতেন না। দান খয়রাত তার ইবাদতের অঙ্গ হয়ে গিয়েছিল। দয়াবতী রমণী ঘরে যতক্ষণ খাদ্যদ্রব্য অর্থকরী থাকত ততক্ষণ দান করতেন। নিজের প্রয়োজন হতে পারে বলেও কিছু সঞ্চয় করতেন না। সেদিনও তিনি ভাবলেন ভিক্ষুককে নিরাশ করবেন না, কিন্তু কিভাবে তিনি দান খয়রাত করবেন? বাড়িতে যে অন্য কোনো লোকজন নেই, বেপর্দা হয়ে তো ভিক্ষুকের সামনে যাওয়া ঠিক হবে না। এরকম ভাবতে ভাবতে তাঁর কিছু সময় চলে গেল। ভিখারি বাড়ির ভেতর হতে কারো সারা শব্দ না পেয়ে অতি কাতর স্বরে আবার হেঁকে বলল, আমি আজ 3 দিনের উপবাসী। বাড়িতে কে আছেন? আমাকে কিছু খাবার দান করুন, আমার প্রাণ দান করুন। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে দয়া করুন। ভিখারির করুণ প্রার্থনা শুনে ফাতিমা রহমতুল্লাহ আলাইহি বিচলিত হয়ে পড়লেন। কিন্তু তিনি কি করবেন? ভিখারিকে কিভাবে খাদ্য পানীয় প্রদান করবেন তা ভেবে পাচ্ছিলেন না। ধারে কাছে কারো সারা শব্দ নাই। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যাকে দিয়ে তিনি খাদ্যদ্রব্য ভিখারির কাছে পৌঁছে দেবেন। এদিকে বাড়ির ভেতর হতে কোনো সারা শব্দ না পেয়ে ভিখারি ওঠান পার হয়ে ঘরের দুয়ারে এসে কাতর কণ্ঠে আবার বলল, আমার প্রতি দয়া করুন, আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছি। আমার জীবন বুঝি এখনই বাহির হয়ে যাবে, আমি আর সহ্য করতে পারছি না। এই বলে ভিখারি দরজায় বসে পড়ল। ক্ষুধার যন্ত্রণায় আহ করতে লাগল। ঘরের ভেতর হতে উম্মে খায়ের ফাতিমা রহমতুল্লাহ আলাইহি ভিখারির করুণ অবস্থা বুঝতে পারছিলেন। তার হৃদয় গলে গেল। যদি ভিখারি অনাহারে দরুন তার দরজায় মৃত্যুবরণ করে, তাহলে রোজ কিয়ামতে তিনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি কৈফিয়ত দেবেন? পরকালের ভয়ে তার মন কেঁপে উঠল। তিনি অতি যত্নে ঘরের ভেতর থেকে কিছু খাদ্যদ্রব্য থালায় সাজিয়ে অতি সাবধানে পর্দা রক্ষা করে দরজার আড়াল হতে ভিখারিকে এগিয়ে দিলেন। এদিকে ভিখারি এই কালক্ষেপণ এবং চারদিকে লক্ষ্য করে ভাবল, নিশ্চয়ই এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, মহিলা একাই ঘরের মধ্যে আছেন। চরিত্রহীন ভিখারি আগেই ক্ষুধাজনিত দুর্বলতার ভান করেছিল। এতক্ষণে তার মধ্যে কুপ্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবল, মহিলা একাকী ঘরের মধ্যে অবস্থান করছে, এই তো উপযুক্ত সময়। কিছু ধন দৌলত লুণ্ঠন, এমনকি সুযোগ পেলে বদ বাসনাও পূরণ করার খায়েশ তার মনে জাগল। এমনি সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতরে প্রবেশের জন্য উদ্যত হল। ভিখারির এরূপ অবস্থা দেখে সতীসাধ্যে তাপসী আল্লাহ ভক্ত হজরত উম্মে খায়ের ফাতিমা রহমতুল্লাহ আলাইহি ছুটে ঘরের এক কোণে চলে গেলেন এবং নিজের ইজ্জত ও পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ পাকের দরবারে হস্ত উত্তোলন করে মোনাজাত করলেন, হে রাব্বুল আলামিন,
তুমি আমাকে রক্ষা করো, তোমার তো কিছুই অজানা নেই, তুমি সর্বজান্তা সর্বাভিজ্ঞ, তুমি আমার ত্রাণকর্তা। ফাতিমা রহমতুল্লা আলাইহির মোনাজাত তখনই মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। নিমিষে বিরাট আকৃতির একটি বাঘ কোথা থেকে এসে বিকট গর্জনে ভিখারির ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছু একটা করার সুযোগ না দিয়েই বাঘটি মুহূর্তের মধ্যে ভিখারির ঘাড় ভেঙে